হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। বাইকটা একটু অপরিচিত আজকে তোমাদের কাছে। এটা রয়্যাল এনফিল্ড নয়, এটা আমার আগের বাইক বাজাজ পালসার 150। এটা বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক মডেল। এই বাইকটা নিয়ে আমি অনেক রাইড করেছি। রাইডের সময় এই গ্যাজেটসগুলো আমি ইনস্টল করিয়েছিলাম। তাতে দেখতেই পাচ্ছ তোমরা যে লাগেজ ক্যারিয়ার থেকে আরম্ভ করে বড় লেগ গার্ড যাতে পায়ে কোনো চোট না লাগে, মোবাইল হোল্ডার থেকে আরম্ভ করে এক্সট্রা ফগ লাইট থেকে আরম্ভ করে হেডলাইটের সুইচ থেকে আরম্ভ করে সাইডের যে ব্যাগ ক্যারির জন্য একটা এক্সট্রা যে সেটা সব কিছুই লাগিয়েছিলাম। যাই হোক, ওটা নিয়ে আমি একটা পরে ভিডিও করব যে ট্যুরের জন্য কী কী লাগালে তোমাদের সহজে সুবিধা হবে। আজকে আমার বাইকটার চেন স্পকেট চেঞ্জ হচ্ছে এবং চেন কভার চেঞ্জ হবে। আসল এই যে এইটা দেখছো তোমরা, এটা হচ্ছে পুরনো ছোটো স্পকেটটা, আর এইটা হচ্ছে নতুন বড় স্পকেটটা যেটা পেছনের চাকায় লাগে। আর চেনটা তো তোমাদের দেখলেই কোনটা পুরনো চেনটা মাটিতে পড়ে রয়েছে আর নতুন চেনটা অলরেডি লাগানো হচ্ছে। আমি সবসময় অরিজিনাল পার্টসে কাজ করাই, তাই বাজাজের জেনুইন পার্টস থেকে আমি এই পার্টসটা কিনে এনেছি। যিনি এখন আমার গাড়িতে কাজ করছেন তা ওনার নাম ভূতদা। উনি আগে একটা টাইমে বেশ কিছু বছর আগে বেদান্ত বাজাজে কাজ করতেন। তো এখন বেদান্ত বাজাজ উঠে গেছে, তো ওদের সার্ভিস সেন্টারটা বন্ধ হয়ে যাওয়ার ফলে উনি ওনার নিজস্ব গ্যারেজ আগে যেটা ছিল সেই গ্যারেজটাতেই উনি ফুল টাইম কাজ করেন। আগে এই গ্যারেজটাতে উনি পার্ট টাইম কাজ করতেন এনিওয়ে। তো সেক্ষেত্রে উনি অথরাইজ সার্ভিস সেন্টারেরই একজন স্টাফ ছিলেন, ট্রেন্ড স্টাফ, তাই ওনার কাজের গতি খুব ফাস্ট। আর আজকে আমি বাজাজে গিয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রে ওদের ওখানে সার্ভিসের এত গাড়ি এসে গেছে যে ওরা আজকে গাড়ি নিতে পারবে না, জানিয়ে দিল। আমাকে বললো যে 2 দিন পরে গাড়িটা নিয়ে আসুন। তাই সেক্ষেত্রে ওদের ওখানে না করিয়ে আমি এখানে করালাম। আমি ওনার কাছে নিয়ে চলে এলাম। উনি অলরেডি আমার বাইকের চেন স্পকেট খুলে লাগাতে শুরু করে দিয়েছেন এবং আজকে আমার হাতে সত্যি সময় খুব কম ছিল এবং চেন স্পকেটটা পাল্টানো খুবই প্রয়োজন ছিল। তাই সেক্ষেত্রে আজকে আমি ওনার কাছেই নিয়ে চলে এলাম, কারণ একমাত্র ফার্স্ট উনিই করতে পারবেন, আর কেউ করতে পারবেন না। যাই হোক, এই যে ডান দিকে পয়েন্টিতে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো নতুন স্পকেটটা। যাই হোক, তোমাদের দামগুলো তোমাদেরকে এবার একটুখানি জানিয়ে দিই। আফটার 5% ডিসকাউন্ট সব প্রোডাক্ট আমি নিয়েছি, কারণ আমি যে প্রোডাক্টগুলো পেয়েছি তাতে আমার 5% ডিসকাউন্ট হয়েছে। আমার চেন স্পকেটটার পেছনেরটার দাম পড়েছে 1324 টাকা এবং চেন কভারটার দাম পড়েছে আফটার ডিসকাউন্ট 900 টাকা। তাই সেক্ষেত্রে তোমরা পুরনো চেন কভারটা আমার ছিল, দেখতেই পাচ্ছ অক্ষত অবস্থায় রয়েছে, খালি কাদা হয়ে গেছে। কিন্তু নতুন চেন কভারটা লাগানোর একটাই কারণ আমি পার্ক সার্কাসে আর্সেলানে বিরিয়ানি খেতে গেছিলাম, ওখানে পার্কিংয়ে বাইকটা রেখেছিলাম, এসে দেখছি নিচের চেন কভারটা নেই। নিচের চেন কভারটা কেউ খুলে নিয়েছে। নাটগুলো যথারীতি জায়গায় লাগানো আছে, কিন্তু নিচের অংশটা নেই। আমি পার্কিংয়ের লোকটাকে জিজ্ঞেস করলাম যে কী হলো দাদা, চেন কভারটা আমার কোথায় গেল? তখন উনি বললেন আপনার পার্কিং দিতে হবে না, আপনি বাইক নিয়ে চলে যান। তো সেক্ষেত্রে আমি বুঝতেই পারলাম যে সব মিলেমিশে রয়েছে, কিন্তু কিছু করার নেই। পার্কসার কাছে গিয়ে তো আর ওদের সাথে ঝগড়া করতে পারবো না আফটার অল। তাই আমি বাড়ি চলে এলাম। যাই হোক, এখন যে টপিকে কথা হচ্ছিলো সেটাই ফিরে আসি। সেটা হচ্ছে যে এই যে বড়ো স্পকেটটা খুলে ফেলছে উনি, খোলার পরে এবার উনি বড়ো স্পকেটটা নতুনটা কোন দিকে মুখ করে লাগবে না লাগবে সেটা উনি ওখানে রিপ্লেস করে দেবেন। বেশ ভালোই গতিতে কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি রিসেন্টলি পেছনের টায়ারটাও চেঞ্জ করেছি। এটা জাফার টায়ার, MRF কোম্পানির, এবং টিউবলেস টায়ার। দেখতে থাকো বন্ধুরা কীভাবে উনি সব ফিটিং করছেন এবং কত ফাস্ট ফিটিং হয়ে যাচ্ছে। তোমাদেরও প্রয়োজন অনুযায়ী তোমরা বাজাজ পালসার যদি কারোর থেকে থাকে 150cc, তোমরাও তোমাদের প্রয়োজন অনুযায়ী এগুলো তাহলে সহজে করিয়ে ফেলতে পারবে। এবং কি খরচ হবে না হবে সেইটা নিয়ে তোমাদের সাথে ডিটেলে আলোচনা করলাম। তাই সেক্ষেত্রে তোমাদের আশা করি এটা দেখে বেশ ভালো ইনফরমেশান পেলে যে বর্তমানে এখন চেন স্পকেট চেঞ্জ করতে গেলে কি কি খরচা হতে পারে। যাই হোক, প্রত্যেককে একটা ইনফরমেশান আরও দিয়ে রাখি। বর্ষা চলাকালীন কেউ চেন স্পকেট চেঞ্জ করবে না, যদি পারো চালিয়ে নেবে। আর যদি একান্তই খারাপ হয়ে যায় তাহলে তো চেঞ্জ করতেই হবে, সেক্ষেত্রে কোনো অপশান নেই। কিন্তু অনেক সময় কি হয়, বর্ষাকালের মধ্যে চেঞ্জ করলে কি হয়, নতুন চেন স্পকেটটা আবার আওয়াজ শুরু করে দেয়। কারণ হচ্ছে বর্ষায় জল কাদা সব লেগে চেনের অনেক ক্ষতি হয়। তাই চেন স্পকেট আমি বর্ষাটা পার হওয়ার পরেই চেঞ্জ করলাম। আজকে একটুখানি বৃষ্টি হয়েছে ঠিক কথাই, কিন্তু সেক্ষেত্রে মোটামুটি বর্ষাকাল এখন পার করে গেছে। এটা সেপ্টেম্বরের লাস্ট উইক, তাই সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই। আর বৃষ্টি সেরকম খুব বেশি হবে বলে মনে হয় না। আর নিম্নচাপ তো আজকে তো নিম্নচাপ হয়েছে, তাই সেক্ষেত্রে নিম্নচাপ তো সারা বছরই লেগে আছে, ওটা নিয়ে তো আর কোনো আফসোস করে লাভ নেই যে নিম্নচাপ কাটলে লাগাবো, তাহলে আর তো চেন স্পকেট লাগানো যাবে না। যাই হোক, এখানে কাজটা বেশ ফাস্টই হচ্ছে।
তাই প্রত্যেকেরই চেষ্টা করবে যে বর্ষাকালটা কাটিয়ে তারপর চেন স্পকেট লাগাতে, কারণ বর্ষাকালে চেনের ভীষণ ক্ষয়ক্ষতি হয়। আর চেনটাকে মেনটেন করার জন্য তোমরা যে লুব্রিক্যান্ট পাওয়া যায় এবং চেন ক্লিনার পাওয়া যায়, সেই দুটো জিনিস অবশ্যই বাড়িতে কিনে রাখবে। বাড়িতে কখনো তোমরা মানে নর্মাল সাধারণ যে পোড়া মোবিল বা তেল বা এইসব জাতীয় জিনিস না ব্যবহার করে যদি তোমরা লুব্রিক্যান্টটা ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে চেনের আয়ু অনেক বেশি হয় এবং চেনটা অনেক ভালো চলে এবং চেনে আওয়াজও কম আসে। কারণ চেন তো গরম হয়ে যায়, গরম হয়ে গিয়ে যে কন্টিনিউয়াস যে চলছে, সেক্ষেত্রে চেনের তো ক্ষয় হচ্ছেই এবং চেনটা যে টান পড়ে, আমাদের যে গাড়ি চালানোর গতি থাকে, সেই গতির জন্য চেনে তো টান পড়ে। সেই চেনে টান পড়ার ফলে কি হয়, চেনটা অনেক সময় বেড়ে যায় লম্বায়। তাই চেনটা লম্বায় বাড়তে বাড়তে একটা টাইম হয় এই যখন ওটাকে অ্যাডজাস্ট করার জায়গা থাকে না, তখনই চেন স্পকেটটা রিপ্লেস করে দিতে হয়। আমাদের বাজাজ পালসার কোম্পানি যে চেন স্পকেট আমাদের জন্য নিয়ে এসছেন, ওনারা সেই ওনাদের যে ম্যানুফ্যাকচারার কোম্পানি যে চেন স্পকেটটা দিচ্ছে, সেটা জয়েন্ট লিঙ্ক আছে। সেই জয়েন্ট লিঙ্ক থেকে ইউজ করতে হয়। অনেক বাইকের হাই পিক আপ বাইকগুলোয় জয়েন্ট লিঙ্ক থাকে না, সেগুলো কমপ্লিট রিপিট পদ্ধতিতে তৈরি হয়। যেমন আমার রয়্যাল এনফিল্ড মেটিও 350-তে কোনো জয়েন্ট লিঙ্ক নেই, সেক্ষেত্রে চেন লিঙ্ক থাকে না। সেক্ষেত্রে কমপ্লিট চেনটাই একটা রিপিট পদ্ধতির মধ্যে রয়েছে। যে কোনো হাই সিসির বাইকে রিপিট পদ্ধতিতেই থাকে এবং যেগুলো এই 150 সিসি বা ম্যাক্সিমাম 200 সিসি অবধি বাইকগুলোতে চেন লিঙ্ক থাকে। তাই সেক্ষেত্রে এখন আমাদের এই সব কিছু রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে এখন গাড়িটা পুরো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কীরকম লাগছে। এই যে আমার নতুন চেন কভারটা লেগে গেছে, যেটা আমি 900 টাকা দিয়ে কিনে এনেছি। তার গায়ে সব টায়ার প্রেশারে কত কী হাওয়া রাখতে হবে সেগুলো সব মেনশান করা আছে। নতুন চেন স্পকেটও লেগে গেছে, সেক্ষেত্রে গাড়ি চালাতে খুব সুবিধা হচ্ছে। আমি টেস্ট ড্রাইভ অলরেডি নিয়েছি, তাই কোনো আওয়াজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তাই আমি তোমাদের টোটাল গাড়িটা একবার দেখিয়ে দিই যে আমার বাজাজ পালসার বাইকটা কীরকমভাবে কী চলছে না চলছে এবং কীভাবে আমি সাজিয়েছিলাম গাড়িটাকে। আমি এই গাড়িটা এখনও বর্তমানে প্রচুর পরিমাণে ইউজ করি। আমার এই গাড়িটা বর্তমানে 1,09,500 কিলোমিটার চলে গেছে, তবুও এখনও বেশ ভালো কন্ডিশনেই রয়েছে। তাই আমি এই গাড়িটাকে বিক্রি করিনি এবং গাড়িটাকে সাথে রেখে দিয়েছি। যাই হোক, তোমাদের যদি কারোর কিছু কোয়ারি থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর প্রচুর পরিমাণে লাইক করো। থ্যাংক ইউ।